আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিয়াকশন ভিডিওতে নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে, ঠিক আছে? তো প্রতিবারের মতো আজকে আমরা একটি মোবাইল রিভিউ নিয়ে এসেছি, তো ঠিক আছে, সেটা নিয়ে আমরা অবশ্যই রিয়াকশন করবো। তার আগে ভিডিওর টাইটেলটি পড়ে নেই। তো ভিডিওর টাইটেলটি হলো সোনি এক্সপেরিয়া 10 মার্ক 7 বাংলা রিভিউ। এটা চমৎকার, প্রাইস ইন বাংলাদেশ, স্পেক্স, ক্যামেরা, পারফরমেন্স, ঠিক আছে? এটা ছিল ভিডিও পোটার মানে একটা টাইটেল, ঠিক আছে? তো ভিডিওটি তোমার নেওয়া হয়েছে সংকল্প চ্যানেল থেকে, তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলো এবং তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। তো চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি। তো আজকে আমরা দেখবো যে এখানে ক্যামেরা দেখবো, স্পেক্স দেখবো, পারফরমেন্স দেখবো, সবকিছু আমরা দেখবো, প্লাস আমরা রিয়েকশন করবো তোমাদেরকে নিয়ে। তো চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি। 1, 2, 3। আপনি কি এমন একটি স্মার্টফোন খুঁজছেন যা ভিড়ের ওকে, মধ্যে হারিয়ে যাবে না, যা আচ্ছা, এখানে আমরা দুইটা স্মার্টফোন দেখতে পাচ্ছি, ঠিক আছে? মানে সোনির দুইটা ফোন। সম্ভবত এটা হলো এই মানে আমার জানা মতে তোমার ব্লু কালার যেটা, এটা হলো সোনি এক্সপিরিয়া 10 মার্ক 7 এটা হবে। আর ওটা সম্ভবত 10 মার্ক, সরি, 6 হবে, ঠিক আছে? এই আর কি হোয়াইট কালারটা। যদিও এক্সপিরিয়া সিরিজের যেটা ব্লু কালারতে হোয়াইট কালারটা বেশি জোর, বেশি প্রিমিয়াম লাগছে, ঠিক আছে? আর ওটা হরিজন্টাল হওয়ার কারণে ক্যামেরা শেপটা এটা আসলে মোটামুটি একটা আমার কাছে মানে বেশি একটা ভালো লাগছে না। বাট এই পাশে ডিজাইনটা কিন্তু আসলে সুন্দর, ঠিক আছে? তো তোমাদের কাছে কোনটা ভালো লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করো। তো চলো ভিডিওটি আবার প্লে করি। ডিজাইন আপনাকে নস্টালজিক করে তুলবে কিন্তু পারফরমেন্স দেবে আধুনিকতার ছোঁয়া। যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে আজকের ভিডিওটি আপনার জন্য, কারণ সনি তাদের বিখ্যাত এক্সপিরিয়া সিরিজের নতুন ফোন সনি এক্সপিরিয়া 10 মার্ক 7 কে নিয়ে চলে এসেছে। হ্যাঁ, সেটাই সেটাই। এক্সপিরিয়া 10 মার্ক 6 নিয়ে আমাদের কিছু এটাই যেটা আমরা বললাম, মানে ওই পাশেরটা হবে 10 মার্ক, মানে 6, আর এটা হলো 10 মার্ক 7, ঠিক আছে? 7 থেকে 6 এর মানে ডিজাইনটা আসলে খুব সুন্দর। বাট এটার ডিজাইনটা মোটামুটি আমার কাছে ভালো লাগছে, ঠিক আছে? তো দেখা যাক আসলে কেমন পারফরমেন্স সেকশন, সেটা আমরা অবশ্যই দেখবো। বা গতবারের 6 যেটা, ওটা থেকে এটা আসলে কতটা আপগ্রেড করেছে সেটা আমরা অবশ্যই দেখবো। তো চলো ভিডিওটি ক্লিক করি। অভিযোগ ছিল, বিশেষ করে এর 60 হার্জের ডিসপ্লে আর ক্যামেরা হুম। পারফরমেন্স নিয়ে। কিন্তু আচ্ছা সনি আচ্ছা। কি এবার আমাদের কথা শুনেছে? এই ফোনটি কি ওকে। হতে পারে বছরের আচ্ছা আচ্ছা, এই ফোনটা মনে হচ্ছে তিনটা কালার আছে। হ্যাঁ, তিনটা কালারই দেখা যাচ্ছে। এটা হলো সোনি এক্সপেরিয়া 10 মার্ক 7। তো এখানে তিনটা কালারের মধ্যে তোমার ব্লু কালারটা আসলে সবচেয়ে বেশি প্রিমিয়াম, দেখতে সুন্দর লাগছে। এরপর ব্ল্যাক কালারটা খুবই ভালো, আর হোয়াইট কালারটা বেশি একটা ভালো লাগছে না, ঠিক আছে? মানে এই ফোনের হোয়াইট কালারটা আসলে মানানসই হচ্ছে না বা মানান লাগছে, মানে আমার কাছে ভালো লাগছে না, এই আর কি। সবচেয়ে ব্লু কালারটাই ভালো। তারপর তারপর হলো ব্ল্যাক কালার, এরপর হলো হোয়াইট কালার, ঠিক আছে? এই আর কি। তো চলো ভিডিওটি ক্লিক করি। সেরা মিডরেঞ্জ স্মার্টফোন বা এটা দামি বা কেমন? চলুন আজ হুম। আমরা এই সব প্রশ্নের উত্তর খুঁজে বের করব। তো ওকে। দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। এবার আসা ওকে যাক ওকে। ডিজাইনের বিস্তারিত আলোচনায়। ডিজাইন আচ্ছা দেখে হয়তো বুঝতে পারছেন একদমই নতুন কিছু উপহার দিয়েছে সনি। হরিজন্টাল ক্যামেরা মডিউল এখানে যেটা হ্যাঁ, যেটা বললাম মানে হলো হরিজন্টাল ক্যামেরা মডিউল, ঠিক আছে? এটা আমার কাছে মোটেও ভালো লাগেনি, কারণ ক্যামেরা মডিউলটা দেখতে মানে কিরকম লাগছে, মানে খুবই, মানে আমার কাছে খুব ভালো লাগছে না, ঠিক আছে? হয়তো কালারটা সুন্দর, বাট মানে ক্যামেরার ডিজাইনের কারণে আমার কাছে মোটেও ভালো লাগছে না, এই আর কি। তো তোমাদের কাছে ডিজাইনটা আসলে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করো। তো চলো ভিডিওটি ক্লিক করি। আবার সনির ব্র্যান্ডিংটাও আছে। আমরা সাধারণত এমন ডিজাইন সনির ফোনে খুব বেশি দেখি না। ফোনটির হ্যাঁ। সামনে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস 2 এর সুরক্ষা। ওয়াও, মানে আমরা ফোনের সামনে মানে আমরা প্রোটেকশন পাবো কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস 2, যেটা এক কথা ইমপ্রেসিভ ব্যাপার, ঠিক আছে? এটা আসলে ইমপ্রেসিভ। মানে আমরা কর্নিং গোরিলা গ্লাস 7 হলে আরো ভালো হতো, বাট তারপর কর্নিং গোরিলা গ্লাসে যে আমরা ভিক্টাসের মানে ভিক্টাস 2 এর প্রোটেকশন পাচ্ছি, এটা আসলে এক কথায় ভালো বা ইমপ্রেসিভ ব্যাপার। তো দেখা যাক এরপর আর কি কি মানে আমরা মানে এই ফোনটা আমাদেরকে কি কি প্রোভাইড করে সেটা আমরা দেখবো। তো দেখা যাক এটা কতটা ভ্যালু ফর মানি সেটা আমরা দেখবো। তো চলো ভিডিওটি ক্লিক করি। যা এটিকে বেশ টেকসই করে তুলেছে। ফ্রেম এবং ব্যাক প্যানেল প্লাস্টিকের হলেও সনি এমন ভাবে ফিনিশিং দিয়েছে যে এটিকে কোনোভাবেই সস্তা মনে হয় না। এর ওজন আচ্ছা। মাত্র 168 গ্রাম। ওয়াও, ওজনটা বেস্ট 168 গ্রাম। তো আমারটা মোটামুটি ঠিক আছে, বলা যায় খারাপ না, কারণ বেশি একটা ভারী ফোন না, মোটামুটি স্লিম বলা যায়, মানে যেরকম হওয়া দরকার সেটা সেরকমই দেওয়া আছে, ঠিক আছে? বাট ফোনটা সাইজ দেখে মনে হচ্ছে একটা ছোট একটা ফোন, এই আর কি। তো চলো ভিডিওটি ক্লিক করি। এই সাইজের ফোনের জন্য খুবই হালকা। ডিজাইনটা অনেকটা ক্লাসিক সনি এক্সপিরিয়া ফোনের মতো, ফ্ল্যাট এজ এবং স্লিম বডি। আমার কাছে এই টার্কুইজ কালারটা অসাধারণ লাগছে। এছাড়া আচ্ছা। ফোনটি হোয়াইট এবং চারকোল ব্ল্যাক কালারেও পাওয়া যাচ্ছে। এর সবচেয়ে বড় আকর্ষণ হলো এর কম্প্যাক্ট ফর্ম ফ্যাক্টর। ছোট ডিসপ্লে ওকে। এবং 21:9 অ্যাসপেক্ট রেশিওর কারণে ফোনটি এক হাতে ব্যবহার করা খুবই সহজ। পোর্টস এর বাটনই বলে ডান দিকে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার। আর সনির ওকে। সিগনেচার ফিচার
ফিচার, একটি ডেডিকেটেড ক্যামেরা শাটার বাটন। এটি আমার আচ্ছা, খুবই আচ্ছা। পছন্দের একটি ফিচার। নিচের দিকে রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল, আর উপরের দিকে আমাদের খুশির জন্য সনি হেডফোন এবারও জ্যাক, 3.5 mm হেডফোন জ্যাক রেখেছে। এটা আসলে ভালো, অডিও ইমপ্রেসিভ। লাভারদের জন্য এটি একটি মানে আমরা কিন্তু এখন কি বলে মানে তোমার 20,000 টাকা শুরু বা 10,000 টাকা শুরু করলো, যদি 10,000 টাকা ধরে একদম যদি আমরা ফ্ল্যাগশিপ ডিভাইস যেগুলো 1 লাখ 2 লাখ টাকা বা 2.5 লাখ টাকা যদি ধরি, এর মধ্যে আমরা কি মানে 3.5 mm যে একটা বা হেডফোন চেক, এটা আমরা সহজেই পাই না, ঠিক আছে। বা সোনির এই ফ্ল্যাগশিপ বা মিড রেঞ্জের ফ্ল্যাগশিপ ডিভাইসের মধ্যে তারা এই হেডফোন জ্যাকটা রাখছে, এটা আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার। মানে এটা আসলে খুবই ভালো। এটা আমাদের জন্য যারা মিডিয়া কনজিউমার, ঠিক আছে, যারা আমরা হেডফোন দিয়ে গান শুনতে পছন্দ করি, ঠিক আছে, তো এটা আমাদের জন্য খুবই একটা মানে কি খুবই দরকারি একটা সেন্সর বা দরকারি একটা মানে একটা মানে এটা এটা আমাদের জন্য আসলেই দরকারি, ঠিক আছে। তো এটা আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার। তো তোমাদের কাছে এটা আসলে কতটা ভালো লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করো। তো চলো ভিডিওটি ক্লিক করি। প্লাস পয়েন্ট। আর ফোনটি IP65 68 ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট। আচ্ছা, আমরা এখানে দুইটা কি বলে মানে দুইটা আইপি রেটিং পাবো, সেটা হলো IP65 আর IP68। এটাও আসলে খুবই ভালো, আমরা IP68 এর রেটিং পাচ্ছি সাথে। তো এখানে আমরা কি মানে তোমার IP65 এর রেটিংটা আমি যতটুকু জানি সেটা হলো মানে পানির ছিটা ফুটা পড়লে বা পানি পড়লেও সমস্যা হবে না। আর IP60 রেটিং যেটা 68 যেটা, এটা হলো তোমার কি মানে আমরা পানি নিচেও ছবি তুলতে পারবো প্লাস ভিডিও করতে পারবো 30 মিনিটের মতো। তো এটাও ভালো, ঠিক আছে, এটা খারাপ না। তো এটা আসলে আইপি রেটিং দিয়ে এটা একটা ইমপ্রেসিভ ব্যাপার। তো এটা আসলে খুব একটা গুড সাইন। তো চলো ভিডিওটি ক্লিক করি। হালকা বৃষ্টি বা ধুলাবালিতে এর কিছুই হবে না। হুম। গত বছর Xperia 10 Mark 6 এর সব থেকে বড় দুর্বলতা ছিল 60 হার্জ ডিসপ্লে। সনি আচ্ছা। এবার অভিযোগকে গুরুত্ব দিয়ে Xperia 10 Mark 7 এ দিয়েছে একটি 6.1 ইঞ্চের ফুল এইচডি প্লাস ওএলইডি আচ্ছা, ডিসপ্লে, যার ওয়াও। মানে আমরা এখানে 61 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস ওলেড ডিসপ্লে পাচ্ছি, যেটা খুবই ইমপ্রেসিভ ব্যাপার। যদিও ডিসপ্লেটা একটু ছোট, যেটা আমার কাছে মোটেও ভালো লাগে নাই, কারণ আর ডিসপ্লে দেখো মানে ডিসপ্লেটা হলো কি বেজেল শট, মানে বেজেল শট, ঠিক আছে, একটা ডিসপ্লে যেটা একটা খুবই হতাশাজনক, ঠিক আছে। যদিও ডিসপ্লেটা মানে একটা খুবই মানে 120 হার্জের রিফ্রেশ রেট পাবো আমি যতটুকু জানি, ঠিক আছে। আর এখানে আমরা কি বলে আর তোমার কি মানে 6.1 ইঞ্চের ডিসপ্লে, যেটা খুবই ছোট, ঠিক আছে। আমার কাছে যদি এখানে যদি 6.5 হতো, এটা আসলে একটা ইমপ্রেসিভ হতো আমার জন্য, বাট এটার জন্য আমি একটু হতাশ। বাট ডিসপ্লেটা একটা ওলেড প্যাটার্ন, ঠিক আছে, ফুল এইচডি প্লাস, যেটা খুবই ভালো। আর এখানে আমরা 120 হার্জেরও কি মানে রিফ্রেশ রেট পাবো, ঠিক আছে, যেটা আমরা আগের পরে পাইনি। তো চলো ভিডিওটি ক্লিক করি। রিফ্রেশ রেট 120 হার্জ। হ্যাঁ, যেটা বললাম। চোখে পড়ার মতো ছিল। স্ক্রলিং, গেমিং সবকিছু এখন মাখনের মতো মসৃণ। সনি হ্যাঁ। ইলুমিনাস ডিসপ্লে টেকনোলজির কারণে কালারগুলো খুবই ভাইব্রেন্ট এবং ন্যাচারাল। আর 21:9 সিনেমেটিক অ্যাসপেক্ট রেশিওতে মুভি ওয়াও, ডিসপ্লে দেখো, আমরা যদি মুভি ওয়াচিং করি বা কন্টেন্ট ওয়াচিং করি, দেখো মানে কালার টোনটা এক কথায় মানে ইমপ্রেসিভ ব্যাপার, ঠিক আছে, খুবই সুন্দর, খুবই জোস, খুবই অসাধারণ ভাই, খুবই ইমপ্রেসিভ, ঠিক আছে। মানে আমি এখানে কন্টেন্ট ওয়াচিং করবো, এটা এক কথায় বা ইমপ্রেসিভ। তো এটার জন্য আমাদের কোনো সমস্যাই হবে না। তো একটাই সমস্যা যে ডিসপ্লেটা একটা বেজেল সহ ডিসপ্লে, যেটা সেই পুরোনো আমলে 2015 সালের ডিসপ্লে বলা যায়, যেটা সোনি এখনো বের হতে পারছে না। এটা একটা আসলে ডাউনগ্রেড ব্যাপার। কেন আমরা জানি না, মানে সকল ফোন আমরা 10,000 টাকা ফোন থেকে শুরু করে যদি আমরা যত দামি ফোন হোক না কেন, সেটা এখন কি আমরা বেজেললেস মানে বেজেললেস একটা ডিসপ্লে পেতে, ঠিক আছে। বাট সোনি এখনো তাদের ফোনের মধ্যে কি বেজেল দিয়ে ডিসপ্লে বানাচ্ছে, যেটা একটা আসলে হতাশাজনক ব্যাপার, ঠিক আছে। তো এই ডিসপ্লে কে পছন্দ করো তোমরা অবশ্যই কমেন্ট করো। যদি আমি এটা পছন্দ করি না, তোমাদের মন্তব্য অবশ্যই আমরা কমেন্ট বক্সে জানতে চাই। চলো ভিডিওটি আবার ক্লিক করি। দেখার অভিজ্ঞতা হবে অসাধারণ। কোনো ব্ল্যাক বার ছাড়াই আপনি পুরোপুরি সিনেমা স্বাদ নিতে পারবেন। গত বছরের ডিসপ্লেটি একটু বেশি লম্বা ছিল, তবে এবার এটাকে একটু চওড়া করা হয়েছে। তবে চেঞ্জ হয়নি তাদের সেই মোটা চিন আর বেজেল। যদিও এখানে এখন আর অভিযোগ দিব না, মনে করতে হবে এটা সনির একটা ফিচার। ডিসপ্লে এটা ভাই মনে করে লাভ নেই ভাই, এটা আপনি যদি মনে করেন, এটা আসলে আমি মানতে পারছি না। কারণ সকল ফোন যখন বেজেললেস চিন মানে বেজেললেস ডিসপ্লে দিতে পারে, তাহলে সনি কেন এখান থেকে বের হতে পারছে না, ঠিক আছে। এটা তো একটা খুবই দুঃখজনক ব্যাপার। এটা তো খুবই একটা ডাউনগ্রেড বা এটা খুবই একটা পুরোনো আমলের ডিসপ্লে, ঠিক আছে। এটার সাথে আমি আসলে আপনার এই কথার সাথে আমি একমত নই। তারপর এটা সোনি একটা সিগনেচার ফ্যান হইতেও পারে, বাট এটা আসলে খুবই একটা ডাউনগ্রেড বা লো কোয়ালিটির মানে সিগনেচার, ঠিক আছে, এই আর কি। তো চলো ভিডিওটি ক্লিক করি। ব্রাইটনেস যথেষ্ট ভালো। সরাসরি সূর্যের আলো তো স্ক্রিন দেখতে কোনো সমস্যা হবে না। এক আচ্ছা। কথায় মিডিয়া কনজাম্পশনের জন্য এই ডিসপ্লেটি অসাধারণ হবে। ওকে। এই ফোনে রয়েছে ফ্রন্ট ফেসিং স্টোরি স্পিকার। এর সাউন্ড কোয়ালিটি খুবই ইমার্সিভ এবং ক্লিয়ার। আর 3.5 mm হেডফোন জ্যাকের সাথে হাই রেজলিউশন অডিও সাপোর্ট একে অডিও লাভারদের জন্য একটি পারফেক্ট ডিভাইস করে তুলেছে। পারফরমেন্সের ক্ষেত্রেও সনি একটি বড় আপগ্রেড করেছে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 3। এটা তো আসলে একটা ভালো প্রসেসর, ঠিক আছে। যদি এটা মানে মিড রেঞ্জের জন্য আসলে একটা ভালো প্রসেসর, খুবই মানে ইমপ্রেসিভ একটা প্রসেসর, ঠিক আছে। এটা দিয়ে আমরা মোটামুটি গেমিং করতে পারবো, প্লাস আমরা মিডিয়া কনজাকশন প্লাস থেকে শুরু করে মানে আমরা ডেলি যে টাস্ক মানে মোটামুটি যে হেভি কাজগুলো, এটা আমরা খুব সহজেই করতে পারবো, যেটা আসলে একটা কথা ইমপ্রেসিভ ব্যাপার।
তো এই প্রসেসরটা আসলে খুবই ভালো, ঠিক আছে। মানে সোনির একটা জিনিস ভালো যে তারা প্রসেসর বা চিপসেট যেগুলোই দেয় না কেন মোটামুটি একটা ভালো প্রসেসর দেওয়ার চেষ্টা করে, ঠিক আছে। তো এটা আসলে একটা ইমপ্রেসিভ। তো চলো ভিডিওটি ক্লিক করি। চিপসেট যা একটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি, সাথে রয়েছে 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ। ওয়াও, আপনি গুড। চাইলে মাইক্রো এসডি কার্ড দিয়ে স্টোরেজ 2 ওয়াও, পর্যন্ত বাড়াতে এটাও ভালো। পারবেন। দৈনন্দিন ব্যবহারে ফোনটি খুবই ফাস্ট এবং রেসপন্সিভ, অ্যাপ খোলা, মাল্টিটাস্কিং সবকিছুতে দারুণ পারফর্ম করে। গেমিং এর ক্ষেত্রে মিডিয়াম থেকে হাই সেটিংসে আপনি অনায়াসে জনপ্রিয় গেমগুলো খেলতে পারবেন কোনো বড় ধরনের ল্যাগ ছাড়াই। সফটওয়্যার দিক থেকে সনি প্রায় স্টক অ্যান্ড্রয়েডের অভিজ্ঞতা দেয়। ফোনটি আচ্ছা অ্যান্ড্রয়েড 15 এর সাথে এসেছে এবং সনি আচ্ছা আচ্ছা, 4 বছর আপডেট এবং 6 বছরের সিকিউরিটি সিকিউরিটি আপডেট। ওয়াও, এটা ভাই আসলে জোস। মানে সোনির ফোনগুলো অনেকটা গুগল পিক্সেলের মতো মানে ভালো আপডেট দিতে হয়, ঠিক আছে। অন্যান্য ফোনে আমরা 2 বছর বা 3 বছর পাইতে অনেক কষ্ট হয়, বাট সোনি আর গুগল পিক্সেলের ফোনগুলোর মধ্যে অনেক আপডেট পাই, যেটা এক কথা ভাই ইমপ্রেসিভ ব্যাপার, ঠিক আছে। মানে আমরা এখানে অ্যান্ড্রয়েড 15 পাচ্ছি, বাট আমরা আরো 4টা মেজর আপডেট পাবো, যেটা আমরা অ্যান্ড্রয়েড 19 পর্যন্ত ইউজ করতে পারবো, যেটা আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার। আর আর কি সফটওয়্যার আপডেট, ঠিক আছে, সফটওয়্যার বা সিকিউরিটি আপডেট যেটা, এটা আমরা আরো 6 বছর আপডেট হবে, যেটা এক কথায় আসলে ইমপ্রেসিভ। তো এটা আসলে এক কথায় অসাধারণ। তো এটার জন্য একটা অবশ্যই লাইক হয়ে যাক। তো চলো ভিডিওটি আবার ক্লিক করি। শ্রুতি দিয়েছে যা প্রশংসাযোগ্য। কোনো অপ্রয়োজনীয় ব্লোটার নেই যা ফোনটিকে ক্লিন এবং স্মুথ রাখতে সাহায্য করছে। সনি এটা আসলে Xperia ভালো। 10 সিরিজের ফোনগুলো বরাবরই তাদের অসাধারণ ব্যাটারি লাইফের জন্য পরিচিত। ওকে। Xperia 10 Mark 7 ও এর ব্যতিক্রম নয়। ফোনটিতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি। ওয়ার ফোনটিতে রয়েছে মাত্র 5000 mAh এর ব্যাটারি, বা এটা কি এটা 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 কেমন হলো? আমরা বর্তমান যুগের ফোনের মধ্যে দেখি সেটা আমরা 7000, 8000 বা 6500 mAh বা 6000 mAh এর ব্যাটারি দেখে থাকি। তো এটা আবার 10 থেকে 20,000 টাকার মধ্যে ফোনের মধ্যে পাওয়া যায়, ঠিক আছে। তো এখানে 5000 mAh এর ব্যাটারিতে এটা তো কোনো ইমপ্রেসিভ ব্যাপার না, এটা তো মনে হচ্ছে একটু স্ক্যাম করছে মনে হচ্ছে, ঠিক আছে। মানে কি বর্তমান যুগের সাথে তো কিন্তু তারা তাল মিলা মানে ব্যাটারি দিক দিয়ে তারা কোনো তাল মিলাতে পারলো না, যেটা আসলে খুবই হতাশাজনক। এখন আমরা 5000 mAh এর ব্যাটারি হয়তো আমরা সর্বোচ্চ মানে আমরা যদি একটু টানা পারফরমেন্সে যদি ইউজ করি তাহলে সেটা আমরা 5 থেকে 6 ঘন্টা বা 7 ঘন্টার মতো ব্যাকআপ পাবো। আর নর্মাল ইউজে একদিনের মতো ব্যাকআপ পাবো, ঠিক আছে। বাট তারপর এখানে 6000 mAh দিলে বা 6500 দিলে আমি এটা আসলে খুবই একটা ইমপ্রেসিভ ব্যাপার হতো। বাট যদিও সোনির ফোন এর আগের ফোনগুলো তো 5000 mAh এর ব্যাটারি পেয়েছি এই আর কি। তো এটা এর থেকে বেশি যে আমরা আশা করবো সেটাও মানে ঠিক নয়, ঠিক আছে এই আর কি। তো চলো ভিডিওটি এবার ক্লিক করি। সাথে স্ন্যাপড্রাগন 6 Gen 3 এর পাওয়ার এফিসিয়েন্সির কারণে আপনি অনায়াসে দীর্ঘ সময় পর্যন্ত ফোনটি ব্যবহার করতে পারবেন এক চার্জে। তবে যেটাই হোক, স্পিড নিয়ে সনি 6000 দিলে ভালো হতো। পিছিয়ে আছে। ফোনটি হ্যাঁ। পিডি এবং কিউসি ফাস্ট চার্জিং সাপোর্ট করলেও ফুল চার্জ হতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগে যায়। বাহ ফোনটিতে রয়েছে বাহ। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এটা এমন আচ্ছা, একটা ফোনের জন্য যদিও খুব বাজে ব্যাপার। এটা ভাই ঠিক হলো ভাই সাইড মাউন্টেড। আমরা কালকে পরশুদিন একটা রিঅ্যাকশন ভিডিও করছিলাম, সেটা হচ্ছে আমার এক্সপেরিয়া, ঠিক আছে, একটা ফোনেই মানে সেইটাকেও দেখলাম মানে একদম আসলে শুনে একটা গার্ড তোলা, ঠিক আছে। এখানে দেখি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, ঠিক আছে, এটা আসলে কি মানানসই? এখানে দেওয়া উচিত ছিল একটা মানে এটা যদি মানে সোনি যেহেতু দাবি করছে এটা তাদের ফ্ল্যাগশিপ ডিভাইস বা মিড রেঞ্জের ফ্ল্যাগশিপ ডিভাইস, তো এখানে দেওয়া উচিত ছিল তোমার কি মানে তোমার কি বলে এই যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, ঠিক আছে, যেটা দেওয়া উচিত ছিল। বাট এখানে দিচ্ছে তারা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, সেই পুরোনো আমলের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা একটা খুবই হতাশাজনক ব্যাপার, ঠিক আছে। আবার কি বলবো ভাই, আর কিছু বলার নেই। আর ব্যাটারি তো বললাম খুবই একটা ডাউনগ্রেড ব্যাটারি এই আর কি। তো চলো ভিডিওটি ক্লিক করি। আর তারপরে এটা কিন্তু স্মুথ ভাবে কাজ করছিল। ক্যামেরা সেকশনে সনির কাছে আমাদের প্রত্যাশা সবসময় একটু বেশি থাকে। ওকে। Xperia 10 Mark 7 এর পিছনে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। মেইন আচ্ছা ক্যামেরার জন্য একটি 50 মেগাপিক্সেলের সেন্সর, সাথে আচ্ছা আচ্ছা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন রয়েছে। আর আচ্ছা। দ্বিতীয়টি হলো একটি 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা। ও, মানে আল্ট্রা ওয়াইডটা আসলে 30 মেগাপিক্সেল, এটা আসলে খুবই ভালো। যদি আরো বেশি দিলে আরো ভালো হতো, বাট তারপর আল্ট্রা ওয়াইড দিয়েছে, এটা তো বেশি ভাই, তাও আবার 13 মেগাপিক্সেল, যেটা খুবই একটা ভালো কথা, ঠিক আছে। দেখা যায় যে ছবির কোয়ালিটি বা ছবি মানে কি বলে ছবির কোয়ালিটি গুলো কিরকম সেটা আমরা দেখবো। তো চলো ভিডিওটি ক্লিক করি। এর আলোতে মেইন ক্যামেরাতে তোলা ছবিগুলো এক কথায় অসাধারণ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েট, ন্যাচারাল এটা হলো মেন ক্যামেরার ছবি, ঠিক আছে। মানে আচ্ছা মেন ক্যামেরা না, হ্যাঁ মেন ক্যামেরা তো মনে হচ্ছে। যাই হোক, মেন ক্যামেরার ছবিগুলো মোটামুটি আসলে ইমপ্রেসিভ, খারাপ না। একটু যদিও ডার্ক লাগে, বাট তারপর দেখতে খুবই সুন্দর, একদম ন্যাচারাল মনে হচ্ছে, ঠিক আছে। আসলে অসাধারণ। তো চলো ভিডিওটি ক্লিক করি। কালার প্রসেসিং আমার খুবই পছন্দের। ছবিতে ডিটেলস এবং ডাইনামিক রেঞ্জ দুটোই খুব ভালো পাওয়া যায়। ওয়াইস থাকার Okay. কারণে ছবি তোলার সময় হাত সামান্য কাঁপলেও ছবি ব্লার হয় না। তবে জুম আচ্ছা করে আচ্ছা। ছবি তুলে একটু সফট দেখায়। আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিনের আলোতে বেশ ভালো কাজ করে। ছবির ও, মাঝখানে এটা হচ্ছে আল্ট্রা ওয়াইড, ঠিক আছে। ছবিগুলো কোয়ালিটি দেখো আসলে খুবই ইমপ্রেসিভ ব্যাপার, ঠিক আছে। সোনির ক্যামেরাগুলো আসলে অসাধারণ হয়ে থাকে। আবার মাঝে মাঝে কিছু কিছু ফোনে মানে সোনির ফোনের মধ্যেই ক্যামেরা আবার একটু ডাউনগ্রেডও হয়, ঠিক আছে। তারপরে এই ছবি কোয়ালিটিগুলো আসলে খুবই ইমপ্রেসিভ, ঠিক আছে, দেখতে খুবই সুন্দর, একদম পুরো ন্যাচারাল লাগছে, ঠিক আছে। ন্যাচারাল ছবি যেরকম হওয়া দরকার এটা সেরকমই লাগছে, ঠিক আছে। তো তোমাদের কাছে কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করছো। চলো ভিডিওটি আবার ক্লিক করি।
সাথে সাইডের ডিটেলসের খুব বেশি পার্থক্য বোঝা যায় না। গত হ্যাঁ। বছরের তুলনায় লো লাইট ও ক্যামেরা পারফরমেন্সের উন্নতি হয়েছে। ছবিগুলো এখন অনেক বেশি ব্রাইট না, এবং নয়েজ ছবিগুলো আসলেই ভালো লাগছে আমার কাছে, খারাপ সামনের না। দিকে রয়েছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। হোয়াট? মানে আমরা এই যুগে ভাই 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাবো ভাই, এটা কোনো কথা ভাই? মানে 8 মেগাপিক্সেল না দিয়ে এখানে 20 মেগাপিক্সেল বা 15 মেগাপিক্সেল দিত তাহলে ভাই একটা পারফেক্ট হতো। বাট এটা নাকি ফ্ল্যাগশিপ ডিভাইস, ঠিক আছে, মিড রেঞ্জের ফ্ল্যাগশিপ ডিভাইস, বাট এটা আসলে একটা হতাশাজনক ব্যাপার। দেখা যাক আসলে সোনি ক্যামেরা কেমন পারফরমেন্স দেয় সেটা আমরা দেখবো। তো চলো ভিডিওটি ক্লিক করি। ব্রাইট এবং নয়েজও আগের থেকে কম। সামনের দিকে রয়েছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। খুবই হতাশাজনক। আপনি 4K 30 fps পর্যন্ত ভিডিও হে ভাই দেখো ভিডিও কোয়ালিটি ভাই কোনো কিছুই ভালো লাগে না, ঠিক আছে, একদম এই পাশেটা বাজে। এটা মনে এটা কি, এটা হলো নো ইআইএস, ঠিক আছে, 4K তে একদমই বাজে। আর এটার মধ্যে ইআইএস আছে, ইআইএস, ঠিক আছে, এখানে আবার 4K তে ভিডিও কোয়ালিটি খুবই ভালো, ঠিক আছে, দেখো মোটামুটি ভালো কাজ করায় ভিডিও। মানে এই পাশেটা মোটামুটি ভালো লাগছে, ঠিক আছে। এই পাশেটা একবারে কাকা কাপা মানে কি বলে কাপাকাপি হচ্ছে এরকম, বা জিনজিন করছে, ঠিক আছে, এইরকম একটা অবস্থা। এই পাশে ভিডিওটা একদমই বাজে, আর এই পাশে ভিডিওটা মোটামুটি ভালো, তারপরও বেশি একটা ভালো লাগছে না, এই আর কি। তো তোমাদের কাছে ভিডিও কোয়ালিটি কেমন তোমার অবশ্যই কমেন্ট করতে দাও। চলো ভিডিওটি আবার ক্লিক করি। এগুলো বেশ স্টেবল হয়। আর বুঝতেই পারছেন এখানে ডেডিকেটেড শাটার বাটন থাকার কারণে ছবি এবং ভিডিও তোলাটা আরো সহজ হবে। তাহলে Sony Xperia 10 Mark 740 ভালো দিকগুলো কি কি? প্রথমত এর অসাধারণ কম্প্যাক্ট এবং হালকা ডিজাইন। দ্বিতীয়ত চমৎকার 120 হার্জের ওএলইডি ডিসপ্লে। তৃতীয়ত শক্তিশালী পারফরমেন্স এবং ক্লিন সফটওয়্যার। চতুর্থত দুর্দান্ত ব্যাটারি লাইফ। আর সবশেষ 3.5mm হেডফোন জ্যাক, মাইক্রো এসডি কার্ড স্লট এবং IP65-68 এর রেটিং এর মতো ব্যবহারকারী বান্ধব ফিচার। তবে বেশ কিছু দুর্বলতা রয়েছে, যেমন বক্সে চার্জার না থাকা এবং চার্জিং ডিসপ্লে সেই পুরনো স্টাইলের। দাম হিসাবে পারফরমেন্স খুব বেশি ভালো না। এটার ক্যামেরা পারফরমেন্সের দাম হিসাবে খুব বেশি ভালো লাগবে না। আচ্ছা, এটার দাম 70,000 উপরে পড়বে। হোয়াট? মানে কি 70,000 টাকার দাম, তাও আবার এই পুরানো আমলের ডিসপ্লে দিয়ে এরকম একটা মোবাইল? আই হাই হাই, আবার ক্যামেরার পারফরমেন্স একেবারেই বাজে, খুবই বাজে কোয়ালিটি ভাই। 70,000 টাকা তো এটা ক্যামেরা হতেই পারে না। আমরা তো যেটা দেখলাম মানে 4K ভিডিওতে দেখলাম ইআইএস ছাড়া যেটা ওটা একেবারেই বাজে, আইএস যেটা ওটা মোটামুটি। তাও যে 70,000 টাকা বাজেটের ফোনের মধ্যে যেরকম ক্যামেরা কোয়ালিটি হয় এটা তো ভাই ওরকম মানে ক্যামেরা কোয়ালিটি দিতেই পারেনি। তো এটা 70,000 টাকা দাম কিভাবে হয়? তাও আবার একটা পুরানো আমলের ডিসপ্লে দিয়ে, বেজেল সহ ডিসপ্লে। আই হাই হাই, এই ফোন কিনা থেকে না কিনাই ভালো, ঠিক আছে। তো চলো ভিডিওটি ক্লিক করি। এবার ভিডিওর শুরুতে করা প্রশ্নে ফিরে আসি। Sony Xperia 10 Mark 7 কি বছরের সেরা মিড রেঞ্জার? দেখুন, হয়তো সবার জন্য নয়। যারা শুধু স্পেসিফিকেশন শিট দেখে ফোন কেনেন তাদের কাছে এটি হয়তো সেরা মনে নাও হতে পারে, কিন্তু আপনি যদি এমন একজন ব্যবহারকারী হন যিনি একটি কম্প্যাক্ট হালকা ফোন চান এবং সনিরই ফোন লাগবে, তাহলে এই ফোনটি আপনার জন্য একটা সেরা প্যাকেজ হতে পারে। এটা এক কথায় ফালতু এবং সঠিক জায়গাগুলোতে উন্নতি করছে। আমার মতে এটি এখন পর্যন্ত Xperia 10 সিরিজের সেরা ফোন। আপনার কি মনে হয়? কমেন্ট করে আমাদের জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তো যাই হোক গাইস, ভিডিওটি এখানে শেষ হয়ে গেল। তো এটার দামটা হলো 70,000 টাকা ভাই। 70,000 টাকার ফোনের মধ্যে এটা এক কথা একটা ফালতু ফোন, ঠিক আছে, ফালতু। মানে এটা কোনো ঠিক মানে ডিসপ্লেটা দেখো একদম বেজাল শো একটা ডিসপ্লে, সেটা আবার 2015 সালের ডিসপ্লে বা 2014 সালের ডিসপ্লে বলা যায়। এত বড় একটা মোটা বেজেল, তো এটা আসলে এই ফোনের সাথে বা এই দামের সাথে কোনোভাবে মানানসই না, যেটা এক কথায় খুবই একটা হতাশাজনক ব্যাপার, ঠিক আছে। তারপর যদি আর ডাউনগ্রেড ব্যাপার যদি আসে, তারপর 5,000 mAh এর ব্যাটারি। আমরা ভাই 20 থেকে বা 10 থেকে বা 15 থেকে 35,000 টাকার মধ্যে আমরা 8,000 mAh এর ব্যাটারি পাই ফোনের মধ্যে, ঠিক আছে, নর্মাল ফোনের মধ্যে 8,000 বা 7,000 বা তোমার 6,500 বা 6,000 mAh এর ব্যাটারি পাই। এখানে পাচ্ছি আমরা 5,000 mAh এর ব্যাটারি, যেটা আরো একটা মানে খুবই ডাউনগ্রেড, ঠিক আছে, মানে খুবই ডিসঅ্যাপয়েন্টিং একটা ব্যাপার, ঠিক আছে। তো এটা আসলে এক কথা একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। আর এই যে কি বলে এই চার্জার, যেটা হ্যাঁ চার্জার যে সাপোর্ট, এটা হয়তো মানে তারা উল্লেখ করে বা মেনশন করে না, ঠিক আছে। তারপর মানে তারা বলছে যে চার্জার মানে স্পিড যেটা একেবারে স্লো। তো এটা আসলে একটা মানে 1 ঘন্টা 30 মিনিটের মতন চার্জ হতে লাগে, সময় লাগে। তারপর এটা মানে 1 ঘন্টা 30 মিনিট মানে 5,000 mAh এর ব্যাটারি 1 ঘন্টা যদি 30 মিনিট চার্জ হতে সময় নেয়, তাহলে তো এটা আসলে একটা ডাউনগ্রেড ব্যাপার, মানে এটা খুবই স্লো চার্জার, ঠিক আছে। এটা আসলে একটা হতাশাজনক ব্যাপার। আর এরপর যদি আমরা আসি তোমার ক্যামেরা, ঠিক আছে, ক্যামেরাটা কোয়ালিটি তো মানে দাম হিসেবে তো ভাই একেবারেই খুবই ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার, ঠিক আছে। ছবিগুলো মোটামুটি ন্যাচারাল লাগছে, ঠিক আছে, বাট ছবিগুলো আহামরি যে একদম বড় ইমপ্রেসিভ হবে বা অনেক সুন্দর হবে বা আইফোনের সাথে টক্কর দিবে এরকম কিছু না, ঠিক আছে। তো ভাই এটা খুবই একটা ডাউনগ্রেড ব্যাপার। ক্যামেরা কোয়ালিটিটা খুবই ভালো না, মানে 4K তে ভিডিও করলো সেটা দেখলাম কোয়ালিটি মানে ভিডিও কোয়ালিটি এক কথা একদম খুবই ডাউনগ্রেড, ঠিক আছে। মানে ইআইএসআর যেটা ওটা তো একদম ছবি কাপাকাপি বোঝাই যাচ্ছে না, ঠিক আছে, মানে ভিডিওটা। আর যেটা ইআইএস ওটা মোটামুটি ভালো, বা কাপাকাপি একটু বন্ধ হচ্ছে এই আর কি, মোটামুটি বেশি না, ঠিক আছে। তো এটা ভাই 70,000 টাকা দাম হয় কিভাবে? এটা যদি মনে করো তোমার
তো এটা যদি মনে করো 20,000 বা 22,000 হতো তাহলে বলতাম যে এটা মোটামুটি একটা ভালো ফোন, ঠিক আছে, বা বলা যেত মোটামুটি ভালো। বাট 70,000 টাকা ভাই, মাথা খারাপ। এর থেকে তো আমরা 30-40,000 টাকা যদি আমি এর থেকে আমরা ভালো ফোন পাবো, তাও আবার ক্যামেরা কোয়ালিটি বা পারফরমেন্স যদি বলি, সব দিক দিয়ে, ব্যাটারি থেকে শুরু করে সব দিক দিয়ে একদম অলরাউন্ডার ফোন আমরা পেয়ে যাবো, ঠিক আছে। এই ফোন কেনা থেকে না কিনেই ভালো, এটা আমি বলে রাখবো। তো তোমাদের মন্তব্য তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো এটাই ছিল আমার রিয়াকশন এবং রিভিউ। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবে, ঠিক আছে। আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, ঠিক আছে। তো দেখা হবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।